এই হচ্ছে সেই জায়গা যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। নমস্কার বন্ধুরা, চলছে রাস পূর্ণিমার মুহূর্ত। আর এই ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থাপন করব নবদ্বীপের প্রাচীন মায়াপুরে যেখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। সেই জন্মস্থানের বর্তমান দৃশ্য রাসের সময় একদম শুরু থেকে তোমাদেরকে দেখায়। অনেকে কিন্তু মন্দিরের দর্শন করতে এসে এখানে বসে রেস্ট নিচ্ছেন। আর এই যে রাস্তাটি দেখছো, এই রাস্তাটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ঘাটের প্রবেশদ্বারের রাস্তা। আর এবার আমি এইদিকে প্রবেশ করব যেখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। দেখতে পাচ্ছ প্রচুর টুরিস্ট কিন্তু আজকে এখানে এসেছে। দুপাশে শুধু টোটোর লাইন আর কিছু দোকানপাট বসেছে। বসাটা স্বাভাবিক, কারণ যেহেতু এটা ধর্মস্থানের আশেপাশে দোকান বসে থাকে। একেবারে টোটো লাইন দিয়ে মানে আসতে যাচ্ছে, দাঁড়াচ্ছে, এরকম একটা পরিস্থিতি। আর এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যেটা নবদ্বীপের প্রাচীন মায়াপুরে রয়েছে। এবার ভেতরে প্রবেশ করব। দুপাশে দেখো ভিক্ষুকরা বসে আছে এখানে। আর এখানে জুতো রাখতে হবে। দেখো একবার শুধু ভিড়টা দেখো। এখানে কিছু হনুমান বসে আছে। যদিও ক্যামেরা এবং মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করা মানে অফ করে প্রবেশ করতে হয়, কিন্তু কেউ কোনো বারণ কিন্তু আজকের দিনে অন্তত মানবে না কেউ। যেমনটা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় কিন্তু ফটোশ্যুট চলছে কম বেশি। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শ্রীধাম প্রাচীন মায়াপুর নবদ্বীপের বুকে। এখানে কিন্তু সতীমাতাকে সাজানো হয়েছে কাপড় পরে, গহনা পরিয়ে, যেটা আগে ছিল না। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এইখানে যে জায়গাটি দেখছো নিম গাছ, এখানে আগে যে নিম গাছটা ছিল সেই নিম গাছটা কিন্তু মানে যে নিম গাছের গোড়াতে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন সেই নিম গাছ কিন্তু বর্তমানে নেই। এটা পরে আবার লাগানো হয়েছে। আগের নিম গাছটা তার দেহ রেখেছে, এই নিম গাছটা পরে লাগানো হয়েছে। আর এটারও অনেক বয়স। দেখতে পাচ্ছ সেই একই স্থানেই এইখানেই কিন্তু সেই আগের নিম গাছটা ছিল। আর এখানে কিন্তু এখন প্রত্যেকে মোটামুটি ভাড়া বেঁধে যায় তার মনস্কামনা পূর্ণার্থে। যেমনটা দেখতে পাচ্ছ একেবারে ভাড়া বেঁধে বেঁধে কিন্তু এই জায়গাটা মানে গ্রিলের কোনো রড কিন্তু দেখা যাচ্ছে না, শুধু ভাড়া না ধাগা বেঁধে বেঁধে গেছে সবাই। আর এইখানে শ্রী গৌরাঙ্গ মূর্তি সহ বিভিন্ন সনাতনীদের বিভিন্ন জিনিসপত্র, গোপালের মূর্তি, পুস্তক সব বিক্রি হচ্ছে। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আর আজকে রাসের দিনে কিন্তু এখানে একটা জমজমাট পরিবেশ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সতীমাতার যে মন্দিরটা রয়েছে, সতীমাতার কোলে শ্রী চৈতন্য মহাপ্রভু, তার সামনে কিন্তু এখানে প্রত্যেকে ধূপ এবং প্রদীপ জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছেন এখানে। আর এটা হলো জপ কক্ষ। যেখানে শ্রী রাধাকৃষ্ণ, নিতাই গৌর এবং সতীমাতা সহ জগন্নাথ মিশ্রের মূর্তি রাখা রয়েছে। এবার শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান কক্ষ, সেই কক্ষের পাশ দিয়ে ওই মন্দিরের দিকে চলে যাব।
যেখানে রয়েছে একটা শিব মূর্তি এবং গণেশ মূর্তি। আর এটা হলো নবদ্বীপের প্রাচীন মায়াপুরের পঞ্চবটী। আর এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা ছবি রাখা আছে, যদিও এখন আমি এই মুহূর্তে ছবিটা কিন্তু খুঁজে পাচ্ছি না। সামনে এখানে রাখা রয়েছে একটা পার্থসারথী মূর্তি, এই যে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের পার্থসারথী মূর্তি। কালকে রাতের দিকে আমি একবার এখানে এসেছিলাম, তখন এই স্থান ছিল একেবারে জনশূন্য, কেউ কিন্তু এখানে ছিল না। কিন্তু আজ সকাল থেকেই মোটামুটি ভিড় এখানে বাড়তে শুরু করেছিল এবং এখন দুপুরের সময় ভিড়টা আরও বেশি রয়েছে। আসলে রাসের সময় এখানে ভিড়টা সব থেকে বেশি হয়। এমনিতেই অন্যান্য দিন মোটামুটি জনসংখ্যা এখানে থাকে, দর্শনার্থী এখানে থাকে, কিন্তু যেদিনকে রাস অনুষ্ঠিত হয় সেদিনকে কিন্তু এখানে ভিড় হয় সব থেকে বেশি। আর প্রচুর দর্শনার্থী আসছেন, তীর্থযাত্রীরা আসছেন এখানে, কেউ কেউ রেস্ট নিচ্ছেন, কেউ কেউ দর্শন করে একেবারে চলে যাচ্ছেন। দেখো ভাই, এখানে মোবাইল ফোন ব্যবহার করা একেবারে বারণ, কিন্তু মানে কি ভেতরে সব ক্যামেরা করতে ব্যস্ত। এই যে আমি এখন বর্তমানে যে স্থানে রয়েছি এটা হলো ভজন কক্ষ বা নাট মঞ্চ বলা চলে। এই জায়গাটার নাম দেওয়া হয়েছে প্রিয়া কুঞ্জ, যেখানে কিছু ফুলের গাছ, তারপরে পাতাবাহারি গাছ এই সমস্ত রয়েছে। আর ওই পজিশনে রাখা রয়েছে একটা গরুর মূর্তি এবং তার পাশে রয়েছে কিছু খরগোশের মূর্তি, একটা গরুর বাছুরও রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান মন্দির তার ঠিক পাশেই কিন্তু এখানে এই যে কিছু শপ রয়েছে, এই শপের এখানে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী রাধারমণ জয়তে ভজন নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আশ্রম ভজন নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আশ্রম কার্যালয়। এখানে সকল প্রকার ধর্মগ্রন্থ পাওয়া যায়, সচিমাতার গোশালা। আচ্ছা, এখানে তাহলে গোশালাও কিন্তু আছে। এই যে নির্মীয়মান বিল্ডিং, এই বিল্ডিংয়ের পেছনেই রয়েছে গোশালা, যদিও ওখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তো ভিতরে অল্প কিছু সংখ্যা গরু এবং বাছুর রয়েছে, সেগুলো দেখাতে পাচ্ছি না খুব ভালোভাবে তোমাদেরকে। আর এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যেটা নবদ্বীপের প্রাচীন মায়াপুরে আছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, এই জন্মস্থান নিয়ে কিন্তু বিতর্ক আছে। একটা প্রাচীন মায়াপুরে রয়েছে আর একটা বর্তমান মায়াপুরে রয়েছে। তো এই যে নাম, এই নাম নিয়ে কিন্তু মানে জন্মস্থানের নাম নিয়ে কিন্তু বিতর্ক আছে। যদিও অনেকে বলেন যে এখন বর্তমানে যেটা মায়াপুর রয়েছে নাম, সেই মায়াপুর কিন্তু আগে নাম ছিল মিয়াপুর, সেটা অপভ্রংশ হয়ে মায়াপুর হয়েছে। তো সেই হিসাবে দেখলে এটাই কিন্তু অরিজিনাল জন্মস্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর। এবার আপনারাই বিচার করে বলুন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটা ঠিক কোথায়, এটা নাকি যেটা বর্তমান মায়াপুরে গেলে আমরা দেখতে পাই সাজানো গোছানো সেই জায়গাটা। তো এ নিয়ে আমি তর্ক বিতর্কে যাব না। আমি আপাতত তোমাদের এই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যেটা নবদ্বীপের প্রাচীন মায়াপুরে রয়েছে সেটা দেখাতে এসেছিলাম। তো দেখালাম, দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখানে এসেছো তারা তো প্রত্যেকেই জানো এই স্থানের ব্যাপারে, রাসের দিন কেমন ভিড় হয় না হয়,
তোরা প্রত্যেকে কম বেশি জানো, আমিও একটু দেখানোর চেষ্টা করছি। এখন একটু ভিড়টা হালকা হয়ে গেছে, যখন ঢুকেছিলাম তখন কিন্তু ভিড়টা বেশি ছিল। তো যারা আসেনি তারাও দেখে নাও। সবাই দেখো চলেছে নাট মঞ্চের দিকে, কারণ এখানেই গৌরাঙ্গ মানে নিতাই গৌড় এবং সেই সাথে রাধাকৃষ্ণের মূর্তি এবং সচিমাতা আর গৌরাঙ্গ মহাপ্রভুর পিতা তাদের বিগ্রহ রাখা রয়েছে এখানে। তো এই নাটমঞ্চের মধ্যে তো এই বিগ্রহগুলো দেখা যায়, আর সেটা দেখতে কিন্তু এখানে মূলত বেশি ভিড়। বছরের যে কোনো সময় কিন্তু এখানে যে ভিডিও বানানোর যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু করা যায় না, সম্ভব না, কারণ এখানে একেবারে নীরব থাকতে হয়। দেখো একটা বাচ্চা ভক্তি দেখাচ্ছে। তো এই জন্য আজকে যে রাসের দিন দূর দূরান্ত থেকে বহু তীর্থযাত্রীরা এখানে আসেন। তো আজকের দিনেই তারা এখানে ভিডিও করার সুযোগ পান, মানে সুযোগ নয় অ্যাকচুয়ালি সদ্ব্যবহার করেন আর কি। আমিও তার করছি সদ্ব্যবহার। এখানে জায়গায় জায়গায় দেওয়ালে লেখা দেখতে পারবেন, নীরবতা বজায় রাখুন, তারপরে হচ্ছে মোবাইল ফোন বন্ধ রাখুন, নীরবতা বজায় রাখুন, এরকম মানে বিভিন্ন ধরনের নোটিশ বোর্ড দেখতে পারবেন। নাম কীর্তনের সামনে গল্প করবেন না, মন্দিরে মোবাইল ব্যবহার করবেন না, এই সমস্ত নির্দেশিকা এখানে লেখা রয়েছে। তো আজকে যেহেতু রাসের দিন, দূরদূরান্ত থেকে বহুত মানুষ আসবে যাবে, তাদেরকে প্রত্যেকে বারণ করা যেহেতু সম্ভব না, আজকে আর কিছু বলছে না। কিন্তু অন্যদিন এই কাজটা কিন্তু করা যায় না এখানে। এই নাটমঞ্চ তো দূরে পড়ে থাক, যেটা মন্দির প্রাঙ্গণ রয়েছে, মানে এই যে সামনে জায়গাটা, এখানেও কিন্তু মোবাইল ব্যবহার করা ওই সময় বারণ। যেমনটা এখানে এই বোর্ডে লেখা রয়েছে, আশ্রম প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার করবেন না। তো আজকে সবাই করছে, কোনো সমস্যা নেই। তো এর আগেও প্রাচীন মায়াপুরের এই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখিয়েছিলাম, সেখানে তোমরা যথেষ্ট ভালোবাসা দেখিয়েছিলে। আশা করি এই ভিডিওতে তোমরা ভালোবাসা দেখাবে। যদিও সেই ভিডিওটা অনেকটা কাপা কাপা টাইপের ছিল, কারণ তার ক্যামেরা অতটা ক্লিয়ার ছিল না। এটা যথেষ্ট পরিষ্কার ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো দেখিয়ে দিলাম তোমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান, তার ভেতরের পরিবেশটা। এবার বাইরের দিকটা আরেকটুখানি দেখিয়ে এই ভিডিওটা এখানে শেষ করব। এখানে দেখো গেটের দুধারে একেবারে ভিখারিরা লাইন পেতে বসে আছে ভিক্ষা করার জন্য, মানে এখান থেকে যারা দর্শনার্থীরা বেরিয়ে যাচ্ছেন তাদের কাছে ভিক্ষা চাইছেন আর কি। এটা প্রতিটা পূজা মণ্ডপের বা মন্দিরের বাইরে থাকে। আর এই হচ্ছে জন্মস্থান মন্দিরের বাইরের দিকের দৃশ্যটা। এখানে দেখতে পাচ্ছ তুলসীর মালা, তারপরে যে ধাগা বাঁধার যে সুতোগুলো, কাঠগুলো, সেই সমস্ত দোকান। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু সহ গণেশ মূর্তি, গৌরাঙ্গ মূর্তি, সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। তো দেখতে পারলে বন্ধুরা, রাসের দিনে কিন্তু আজ একেবারে জমজমাট পরিবেশ রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবে, আর চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।